ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বিএনপি নেতাকর্মীরা। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা সংলগ্ন কাকরাইল এলাকা। রায় হয়েছে, আমরা ইশরাক সাহেবকে মেয়র হিসেবে দেখবার চাই, আজকের মধ্যে দেখবার চাই, আর দুজন উপদেষ্টা তাদের পদত্যাগ চাই। আমরা লালবাগবাসী, আমরা লালবাগ থানার পক্ষ থেকে বলছি, আমরা এ পর্যন্ত তার মেয়র ছিঁড়ে বসে আমরা বাসা ফিরবো, এছাড়া আমরা বাসা ফিরবো না। তারা ঢাকা দেখছে, ঢাকাইয়া দেখেনি। আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু আপনারা কি জানেন যে ঢাকার রাজধানী কোথায়? ঢাকার রাজধানী পুরাতন ঢাকা। সেই পুরাতন ঢাকাবাসীর উপরে, তাদের মৌলিক অধিকারের উপরে যখন আঘাত আসে, দেশ ও জাতির স্বার্থে যুগে যুগে এই পুরান ঢাকাবাসী রক্ত দিয়ে আন্দোলন করে সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে। সেই স্বাধীন চেতা মানুষেরই একজন আমি একজন পুরান ঢাকার অধিবাসী। আজকে গত মাসের 27 তারিখ একটি গেজেট পাস হয়েছে। এই গেজেট পাসের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাককে সর্বোচ্চ আদালতের স্বীকৃতি স্বরূপ তাকে মেয়র রূপে ঘোষণা করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের মতো। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে কাকরাইল মোড় ও আশেপাশের এলাকা ঘুরে আন্দোলনের এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে যমুনামুখী সড়কের মুখে অবস্থান নিয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এ সময় কাকরাইল থেকে বিভিন্ন গন্তব্যের সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। ফলে এই সড়ক ব্যবহার করে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রায় জনগণের পক্ষে আসছে, আলহামদুলিল্লাহ। এই রায় আমাদের শেষ কথা না। আমরা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং মাহমুদ আলমের পদত্যাগ নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না। উনি জনতার মেয়র, উনি শপথ গ্রহণ করবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেয়রশিপ না হলেও কোনো আপত্তি নাই। এই দুইজন ছাত্র নেতা উপদেষ্টা পরিষদ থেকে ওনাদের বহিষ্কার করতে হবে বা পদত্যাগ করতে হবে, যেটাই বলেন না কেন। এটাই হচ্ছে আমাদের দাবি। জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক রহমানের যে বিজয়, এই বিজয়ী আমাদের শেষ বিজয় না। আমরা বিগত স্বৈরাচার সরকারকে যেভাবে পরাস্ত করেছিলাম, এই রকম বাংলাদেশ দেখার জন্য আমরা আন্দোলন করিনি। গত 16টি বছর আমাদের শত শত মামলা বয়ে আমরা ছাত্রদল, যুবদল, মূল দল তথা সবাই যে সংগ্রামে অংশগ্রহণ করেছি, এইরকম বাংলাদেশ দেখার জন্য নয়। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যা জনগণের প্রত্যক্ষ ভোটে এদেশে সরকার গঠন করবে। যেই জয়ী হোক, সেই দলকে আমরা স্বাগত জানাবো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।